হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ আমিষ রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে কুচো চিংড়ির কোফতা, তার ঝোল বা কারি। এবার এটা হচ্ছে মেনলি এটাকে বলা হয় চিংড়ি মাছের জল বড়া, কারণ এটা হচ্ছে একটা বরিশালের ফেমাস ডিশ। আমি তার সঙ্গে একটু নিজের মতো করে একটু করে নিয়ে আমি এই রান্নাটা করেছি। এটা আমি কুচো চিংড়ি দিয়ে করেছি, তোমরা ছোট ছোট চিংড়ি বা মাঝারি সাইজের চিংড়ি দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। যেরকম চিংড়ি ঘরে আছে তাই দিয়েই তোমরা করতে পারো। আমি একদম কুচো চিংড়ি বা কাদা চিংড়ি যেটা বলে সেটা দিয়ে করেছি। এটাতে ভাত, রুটি সব কিছু দিয়েই খাওয়া যায়। দারুণ টেস্টি একটা ডিশ। চলো তাহলে শুরু করি। তার জন্য প্রথমেই আমি 200 গ্রাম মতো কুচো চিংড়ি বা ওই কাদা চিংড়িগুলো নিয়ে নিয়েছি। আমি বেশ দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছি। আমি ছোট এক চামচ আদা বাটা, ছোট এক চামচ রসুন বাটা রেখেছি, সেটা একবার লাগবে। আর বড় এক চামচ আদা বাটা, বড় এক চামচ রসুন বাটা রেখেছি, সেটা আমার রান্নায় লাগবে। আর আমি দই রেখেছি হাফ কাপ মতো, তার মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো রেখেছি। এটা দিয়ে দইটা ফেটিয়ে রাখবো। আর আমি বেশ মাঝারি ছোট ছোট দুটো পেঁয়াজকে কুচো করে রেখেছি, কুচো করে বলছি আমি বেটে রেখেছি। আর আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি রেখেছি, আর কিছুটা ধনেপাতা কুচি রেখেছি। প্রথমেই আগে আমি একটা মিক্সির বাটিতে ওই চিংড়িগুলোকে নিয়ে নেব। নিয়ে জাস্ট একবার একটু ঘুরিয়ে নিতে হবে, কোনো জল ঠল দিতে হবে না, এমনি এটাকে ঘুরিয়ে নিলেই চলবে, একটু পেস্ট হয়ে যাবে। দিয়ে তারপরে আমি এর মধ্যে হাফ চামচ মতো নুন দিলাম, দিয়ে যে পেঁয়াজ কুচোটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কা কুচো, ধনেপাতা কুচো সব পরপর আমি দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি যে অল্প যে আদা রসুনটা রেখেছিলাম ছোট এক চামচ করে, সেইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি যে ধনেপাতাটা কুচোটা সেটাও দিলাম। এবার এইগুলোকে তো আমাকে মাখতে হবে যাতে বাইন্ডিং ভালো হয়, তার জন্য আমি 2 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। বাইন্ডিংয়ের জন্য তোমরা ময়দাও ইউজ করতে পারো, আবার কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো। এইবার আমি চামচের সাহায্যে এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। এরকম চামচ দিয়ে সুন্দর করে মেখে নিতে পারো, তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো। আমি দেখো চামচ দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে নিলাম। সুন্দরভাবে মেখে নেওয়ার পরে এগুলোকে দিয়ে আমার কোফতে হবে, কিন্তু কোফতাগুলো আমি ভাজবো না। এগুলো দেখো আমি পরে দেখিয়ে দেবো কীভাবে রান্না করব। আমার ওটা রেডি হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিলাম, দিয়ে আমি 3টে এলাচ, দুটো ছোটো ছোটো দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি গরম মশলা হিসেবে। দিয়ে আমি যে পেঁয়াজ বাটাটা রেখেছিলাম, দুটো ছোটো পেঁয়াজটা বেটে নিয়েছি আমি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি যে আদা বাটা আর রসুন বাটাটা বড় এক চামচ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসাথে আমাকে কষিয়ে নিতে হবে। আমি সুন্দরভাবে এগুলোকে বেশ নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিলাম। নিয়ে এইবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা ঝাল লঙ্কার গুঁড়ো আমি 1 চামচ দিলাম, কারণ আর তো কোনোভাবে আমি ঝাল দিচ্ছি না। দইয়ের সঙ্গে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছি কালারের জন্যে। তাহলে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটু সেটা পুরো মিশিয়ে নিলাম। নিয়ে এবার ঢাকা দিয়ে আমি এটাকে কষাতে দেবো। বেশ ওটা ঢাকা দেওয়া থাক। এদিকে যে দইয়ের মধ্যে আমি জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ রেখেছিলাম সেটা ভালো করে ফেটিয়ে নিলাম। দেখো সুন্দরভাবে দইটা আমার রেডি হয়ে গেছে, এটাও সাইডে রাখলাম। এবার ওইদিকে আমি যেটা কষতে দিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা, মোটামুটি অনেকটা কষে গেছে। একটুখানি নাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। রান্নার আমার যতটা পরিমাণ নুন লাগবে, আমার প্রায় 1 চামচ মতো নুন দিলাম। আর আমি 1 চামচ মতো চিনি দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। তো এইভাবে আমি দিয়ে এই নুন চিনিটা দিয়ে আমি একটু বেশ নাড়াচাড়া করে দিয়ে কষানোর জন্য এটাকেও এবার আমি ঢাকা দিয়ে আবার 2 থেকে 3 মিনিট রাখবো। তারপরে আমি ঢাকা খুলেছি 3 মিনিট পরে, দেখো কতটা তেল ছেড়ে গেছে, সুন্দর জিনিসটা কষানো হয়ে গেছে। এবার আমি আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার এর মধ্যে আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে দিয়ে সেইটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়েও একটু জল দিলাম। দিয়ে এইবার আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তোমরা দইয়ের বদলে কিন্তু নারকোলের, অ্যাকচুয়ালি বরিশালের রান্নাটাতে নারকোলের দুধ দিয়ে করে, তো আমার যেহেতু নারকোলের দুধ ছিল না আমি দই দিয়ে করেছি। তোমরা এইভাবেও করে দেখতে পারো, দারুণ টেস্ট হয়। তো এবার ওটা দিয়ে ভালো করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে কষালাম। তারপরে ঢাকা খুলেছি, পুরো জিনিসটা সুন্দর কষে গেছে, তেল ছেড়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি এর মধ্যে
জল দিয়ে দেবো। পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে, বেশ ঝোলটা বেশ অনেকটা রাখতে হবে, কারণ এই ঝোলের মধ্যেই কিন্তু আমি বড়াগুলো দেব। তো দেখো, আর ওপর থেকে যে 3টে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেইগুলোকে চিড়ে আমি দিয়ে দিলাম। ঝোলটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে এই ঝোলটা আমি কিছুক্ষণ হতে দেব। মোটামুটি 2 মিনিট পরে খুলেছি, ঝোলটা টকবক করে ফুটে গেছে। এইবার এর মধ্যে আমি এই যে চিংড়ি মাছের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার থেকে হাতে করে নিয়ে মুইঠার মতো করে নিয়ে আমি এর মধ্যে এবার ঝোলের ওপর দিয়ে দেবো। দিয়ে কিন্তু নাড়ানো যাবে না, এইভাবে সমস্ত মাখাটাকে আমার এরকম ছোট ছোট বলের মতো করে আমি, তোমরা একটা হাতে তেল মাখিয়ে বল সুন্দর গোল করে বল করে দিতে পারো। আমি আর তা করিনি, আমি একদম হাতে মুটমুট করে নিয়ে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত বড়াগুলো যখন আমার দেওয়া হয়ে যাবে এইভাবে, তখন এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দিতে হবে আমাকে। দেখো, আমার মোটামুটি সবটা মাখাটা পেস্টটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 5 মিনিট মতো হতে দেবো। 5 মিনিট পরে ঢাকা খুলেছি, পুরো জমাট বেঁধে গেছে জিনিসটা, আর ভাঙার চান্স নেই। এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে প্রত্যেকটাকে আস্তে আস্তে ধরে ধরে উল্টিয়ে দেবো। বেশ দেখো, সুন্দর করে প্রত্যেকটাকে আমি এরকম করে উল্টিয়ে উল্টিয়ে দেব, যাতে অপর দিকটাও সুন্দরভাবে শক্ত হয়ে যায়। এবার সমস্ত কিছু উল্টে পাল্টে দিয়ে বেশ 2 মিনিট মতো আমাকে কিন্তু গ্যাস মিডিয়াম করে দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে ওই বড়াগুলোর মধ্যে সমস্ত ঝোল মশলা সব ঢুকে যায়। মোটামুটি 2-3 মিনিট মতো আমার ফোটানো হয়ে গেছে, আমার রান্নাটা হয়ে গেছে, বড়াগুলো সুন্দর শক্ত হয়ে গেছে, আর ভাঙবে না। এইবার আমি ওপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর যে ধনেপাতার কুচোটা রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে এইবার ধনেপাতা আর গরম মশলাটা আমাকে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিলেই কিন্তু আমার এই রান্নাটা হয়ে যাবে। আমি গ্যাস বন্ধ করে দিয়ে এইবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি 5 থেকে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার এই জল বড়াটা, চিংড়ি মাছের জল বড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে, অপূর্ব গন্ধ বেরোচ্ছে। আমি এবার একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। গরম ভাতে তো এটা ভাত খেতে খুব ভালো লাগে, রুটির পরোটা দিয়েও তোমরা খেতে পারো, যারা মাছ দিয়ে রুটি খাও তারা খেতে পারো। আর এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে করা, এটা দারুণ কিন্তু গন্ধ বেরোচ্ছে এবং খেতেও কিন্তু খুব ভালো হয়। আশা করি অনেকেই হয়তো খেয়েছো, আর যারা খাওনি এইভাবে একবার চিংড়ি মাছের জল বড়া তোমরা করে দেখো, রান্নাটা দারুণ খেতে হয়। আশা করি আমার রান্নাটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।